ত্রিপুরার পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় স্থান, যেখানে পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে অসংখ্য দেবদেবীর বিশাল মূর্তি। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার সুব্রাইখং রহস্য, ইতিহাস, লোককথা এবং প্রাচীন শিল্পকলার এক বিস্ময়কর ভাণ্ডার হচ্ছে ঊনকোটি বা সুব্রাইখং। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। লোকবিশ্বাস বলে এখানে 1 কোটির থেকে একটি কম দেবতার মূর্তি রয়েছে, সেই কারণে এর নাম হয়েছে ঊনকোটি। ত্রিপুরী জনগোষ্ঠী একে বলে সুব্রাইখং, যার অর্থ শিবের আবাসস্থল। কিন্তু প্রশ্ন হলো, কে তৈরি করেছিল এই বিশাল ভাস্কর্য? কেনই বা 1 কোটির থেকে একটি কম মূর্তি রয়ে গেল? আর কি সেই রহস্যময় কাহিনী যা আজও ত্রিপুরার মানুষ বিশ্বাস করে? আজ আমরা জানব ত্রিপুরার ঊনকোটি বা সুব্রাইখং এর ইতিহাস, লোককথা এবং রহস্যময় কাহিনী। ঊনকোটি কোথায় অবস্থিত? ঊনকোটি ত্রিপুরার উত্তরাঞ্চলে কৈলাসহরের কাছাকাছি অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। একটি পাহাড়, বনভূমি এবং ঝর্ণায় ঘেরা অত্যন্ত সুন্দর একটি এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই স্থানটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত। ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই ঊনকোটি। ঊনকোটি নামের কি অর্থ রয়েছে? ঊনকোটি শব্দের অর্থ হলো 1 কোটি থেকে 1 কম। আমরা সবাই জানি। লোক বিশ্বাস অনুসারে 99,99,999টি দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। অর্থাৎ পুরো 1 কোটি নয়, বরং একটির অভাব। ঊনকোটি নামের উৎপত্তি। ত্রিপুরী ভাষায় এই স্থানকে বলা হয় সুব্রাইখং। এখানে সুব্রাই অর্থ শিব এবং খুং অর্থ আবাসস্থল বা গুহা। অর্থাৎ সুব্রাইখং এর অর্থ দাঁড়ায় শিবের আবাসস্থল। ঊনকোটির বয়স কত এবং ঐতিহাসিক গুরুত্ব কী? ইতিহাসবিদদের মতে ঊনকোটির ভাস্কর্যগুলি প্রায় 1200 থেকে 1500 বছরেরও বেশি পুরাতন। অনেক গবেষক মনে করেন 7ম থেকে 9ম শতকের মধ্যে এই শিলামূর্তিগুলি তৈরি হয়েছিল। এটি শুধু ত্রিপুরী নয়, পুরো উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঊনকোটি প্রমাণ করে যে বহু শতাব্দী আগে ত্রিপুরায় অত্যন্ত উন্নত শিল্প চর্চা এবং ধর্মীয় সংস্কৃতি গড়ে উঠেছিল। রাজা হামতরফার যে কিংবদন্তি রয়েছে, এই হামতরফার কিংবদন্তিটা কি? ত্রিপুরী লোককথা অনুযায়ী বর্তমান ত্রিপুরা অঞ্চলের প্রথম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন জুজারুফা বা হামতরফা। হামতরফা অর্থ হল সর্বোত্তম মানুষ বা পুরুষোত্তম। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, মানবিক এবং আধ্যাত্মিক চিন্তাধারার অধিকারী। লোককথা অনুযায়ী তিনি প্রথমে রাঙ্গামাটি অঞ্চলে লিকা রাজাকে পরাজিত করেন এবং পরে বর্তমান উদয়পুর অঞ্চলে নিজের রাজধানী স্থাপন করেন। কিন্তু ত্রিপুরী জনগোষ্ঠী প্রাচীনকাল থেকে শিবের উপাসক ছিল। তাদের বিশ্বাস অনুযায়ী সুব্রাই অর্থাৎ শিবই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং ত্রিপুরার রাজবংশের রক্ষাকর্তার দেবতা হলেন এই সুব্রাই। শিবকে ত্রিপুরায় আনার ইচ্ছা। লোককথা অনুযায়ী প্রাচীন ত্রিপুরা রাজ্য আগে হিমালয় অঞ্চলের কাছাকাছি ছিল। তখন কৈলাস পর্বত এবং শিবের আবাস ত্রিপুরার খুব কাছাকাছি ছিল। কিন্তু রাজ্য বর্তমান ত্রিপুরা অঞ্চলে স্থানান্তরিত হওয়ার পরে রাজা হামতরফা অনুভব করেন যে শিব এখনও তার রাজ্য থেকে অনেক দূরে চলে গেছেন। তিনি মনে করেন, যদি শিবকে ত্রিপুরায় নিয়ে আসা যায় তাহলে ত্রিপুরার মানুষ দেবতার আশীর্বাদ লাভ করবে। এই চিন্তা থেকে তিনি হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা করেন। শিবের আবির্ভাব হয়।
দীর্ঘদিন ধ্যান ও উপাসনার পর শিব তার সামনে আবির্ভূত হন। শিব যখন রাজাকে বলেন, হে হামতরফা, তুমি কি চাও? রাজা হামতরফা তখন শিবের চরণে নত হয়ে বলেন, প্রভু, আমি আমার রাজ্য অনেক দূরে স্থানান্তরিত করেছি, আমি চাই আপনি আমার নতুন রাজ্যে আসুন। তখন শিব কি বলেছিলেন? তুমি যাদের উপাসনা করবে তারা সবাই তোমার রাজ্যে যাবে, তবে এখানে তাদের মূর্তি নির্মাণ করতে হবে। রাজা তখন 1 কোটি দেবদেবী সহ শিবকে ত্রিপুরায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য প্রকাশ করেন। শিব তার এই ইচ্ছা পূরণের আশীর্বাদ দেন। 1 কোটি থেকে একটি কম মূর্তি কি করে হলো? ত্রিপুরায় ফিরে এসে রাজা হামতরফা ধ্যান এবং উপাসনা শুরু করেন। এক এক করে দেবদেবী তার সামনে আবির্ভূত হতে থাকেন। রাজা তখন শিল্পীদের নির্দেশ দেন এই দেবদেবীর মূর্তি পাহাড়ের গায়ে খোদাই করতে। এইভাবে ধীরে ধীরে অসংখ্য মূর্তি নির্মাণ করা হয়। কিন্তু যখন তিনি গঙ্গা দেবীকে আহ্বান করেন, তখন গঙ্গা দেবী বলেন, আমি যদি তোমার রাজ্যে চলে যাই তাহলে ভারতের সমস্ত নদী শুকিয়ে যাবে, তাই আমি সরাসরি যেতে পারবো না, তবে অন্য রূপে তোমার রাজ্যকে প্রবাহিত করব। ত্রিপুরী লোকবিশ্বাস অনুযায়ী এরপর গঙ্গা দেবী গোমতী নদী রূপে ত্রিপুরায় প্রবাহিত হন। কিন্তু গঙ্গা দেবীর মূর্তি আর নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে মোট মূর্তির সংখ্যা 1 কোটি থেকে একটি কম রয়ে গেছে। এই কারণেই এই স্থানের নাম হয়েছে ঊনকোটি। এখন হচ্ছে বিশাল শিব মূর্তি। ঊনকোটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো বিশাল শিব মূর্তি। এই বিশাল মুখমণ্ডলকে বলা হয় ঊনকোটিশ্বর কালভৈরব। এটি পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে। মূর্তিটির উচ্চতা প্রায় 30 ফুটেরও বেশি বলে ধারণা করা হয়। শিবের মাথায় অলঙ্করণ, কানের দুল এবং মুখে অভিব্যক্তি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। ত্রিপুরী জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী শিব সকল দেবতার প্রধান, তাই তার মূর্তি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য দেবদেবীর মূর্তিও এখানে রয়েছে। ঊনকোটিতে শুধু শিব নয়, অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে, যা আগেও বলেছে। এখানে গণেশ, দুর্গা, নন্দী, বিভিন্ন পৌরাণিক চরিত্রের মূর্তি দেখা যায়। কিছু মূর্তি সম্পূর্ণ, আবার কিছু মূর্তি সময়ের সাথে ক্ষতবিক্ষত হয়েছে, কিছু লুপ্ত হয়ে গেছে। অনেক মূর্তির পরিচয় আজও গবেষকদের কাছে রহস্য। প্রাচীন শিল্পকলার নিদর্শন রয়েছে এখানে। ত্রিপুরার প্রাচীন শিল্পকলার এক অসাধারণ নিদর্শন, পাহাড়ের গায়ে বিশাল শিলাখণ্ড কেটে মূর্তি তৈরি করা হয়েছে। এটি প্রমাণ করে বহু শতাব্দী আগে ত্রিপুরায় অত্যন্ত দক্ষ ভাস্কর এবং শিল্পীরা ছিলেন। তারা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, শিল্প সৌন্দর্যকেও গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক ধ্বংস এবং ক্ষয়, সময়ের সাথে সাথে ঊনকোটির অনেক মূর্তি ধ্বংস হয়ে গেছে। বৃষ্টিপাত, ভূমিকম্প, ঝর্ণার জল এবং বনজ উদ্ভিদের কারণে অনেক ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মূর্তির উপর বড় বড় বটগাছ জন্মেছে। শিকড়ের চাপে অনেক পাথর ফেটে গেছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবেও এই প্রত্নস্থানের অনেক ক্ষতি হয়েছে। তবুও ঊনকোটির সৌন্দর্য এবং রহস্য আজও মানুষকে মুগ্ধ করে। এখানে অশোকা অষ্টমী তিথিতে প্রতি বছর বিশাল মেলা অনুষ্ঠিত হয় এবং এই মেলা 7 দিন অবধি চলে। ত্রিপুরা এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন। ঊনকোটিতে একটি প্রাকৃতিক জলধারাও রয়েছে। লোক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র জলে স্নান করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায়। আজও বহু মানুষ এই বিশ্বাস নিয়ে এখানে স্নান করতে আসে। ঊনকোটি প্রকৃত ইতিহাস আজও পুরোপুরি জানা যায়নি। এতক্ষণ যেগুলি বললাম সেটা হচ্ছে সম্পূর্ণ কিংবদন্তি এবং ত্রিপুরার লোককথা। এই বিশাল ভাস্কর্যগুলি কে তৈরি করেছিল, কিভাবে তৈরি করেছিল, কেনই বা এত বিশাল আকারের নির্মাণ করা হয়েছিল, এসব প্রশ্নের সম্পূর্ণ উত্তর এখনো পাওয়া যায়নি। ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং গবেষকরা এখনো ঊনকোটির রহস্য নিয়ে গবেষণা করছেন। ত্রিপুরার গর্ব
ঊনকোটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি ত্রিপুরার মানুষের ধর্মীয় বিশ্বাস, শিল্প চর্চা এবং ঐতিহাসিক স্মৃতির প্রতীক। ত্রিপুরী জনগোষ্ঠী কিভাবে তাদের ধর্মীয় বিশ্বাসকে শিল্পকলার মাধ্যমে প্রকাশ করেছে, ঊনকোটি তার এক অসাধারণ উদাহরণ। ত্রিপুরার ঊনকোটি বা সুব্রাইখং শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি ত্রিপুরার আত্মপরিচয়, সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের জীবন্ত প্রতীক। রাজা হামতরফার কিংবদন্তি 1 কোটি থেকে একটি কম মূর্তির রহস্য এবং বিশাল শিবমূর্তি আজও মানুষকে বিস্মিত করে। সময়ের আঘাতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, ঊনকোটি আজও ত্রিপুরার গর্ব, উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। আজও পাহাড়ের গভীরে দাঁড়িয়ে থাকা সেই বিশাল শিব মূর্তি যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। ত্রিপুরী সমাজের গর্ব, ত্রিপুরার গর্ব, উত্তর পূর্ব ভারত তথা সমগ্র ভারতবর্ষের গর্ব হচ্ছে এই ঊনকোটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের ইতিহাসের বিভিন্ন বিষয় জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।